সন্দীপের চাকরির জন্য সুশান্ত কঠিন টাস্ক দিল। চ্যাটার্জির সাথে দেখা করতে না দিল। পারুল অজ্ঞান হওয়ার অভিনয় করে চ্যাটার্জির সাথে দেখা করে কঠিন টাস্ক পূরণ করে সন্দীপের চাকরি ফিরিয়ে দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল সুশান্তর অফিসের বাহিরে দাঁড়িয়ে থাকে আর মশার কামড় খেতে থাকে আর বলে এখানে তো অনেক মশা। তারপরে দেখা যাবে রায়ান যে চলে গেছে সেই সমস্ত কথাই ভাবতে থাকে আর বলে রায়ানও চলে গেল, একটু খাবার আনাতে পারতাম, আমার পেটে যে চোচো করছে খিদে করি এখন। ঠিক তখনই দেখা যাবে রায়ান খাবার নিয়ে চলে এসেছে আর তখন পারুলকে দিয়ে বলতে থাকে এই নে খেয়ে নে এবার। তখন বলে তুই যাসনি? এরপর বলে রায়ান বলে নে এবার পেটে চালান কর। তখন বলে তা আবার ফিরিয়ে এলি যে? এরপর বলে যে এলাম, একা কত বড় বাঘ মেরে নিবি সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোর মতো এরকম ডেঞ্জারাস ছেলে তাকে তুই একা কনভিন্স করতে পারবি? কথা না বলে চুপচাপ করে খেয়ে নি। পারুল খেতে থাকে আর তখন পারুল বলতে থাকে এটা তো বিরাট টেস্টি রে। আর তারপরে বলতে থাকে তুই জানিস সেটা কি? আর তখন বলি এটা মানে আমি নেরাগোয়ালের মেয়ে বলে তুই কি ভেবেছিস যে এটা যে বার্গার সেটা আমি বুঝতে পারবো না? ওখানে পাওয়া যায় কিন্তু হয়তো বা এত টেস্টি নয়। পারুল বলতে থাকে তখন ওই সর্দির কথা বলেছি বলে তুই ফিরে এলি না? আর তখন পারুল বলতে থাকে জানি রে তিরপেন্ডে জানি, ফ্যামিলির নামে যতই যা বলিস না কেন কিন্তু ফ্যামিলি তোর জান বটে, ফ্যামিলির থেকে তুই কখনো মনটা সরাতে পারবি না। ওই ঘটে কম বুদ্ধি আছে তো তাই এটা সেটা করে কখনো কখনো ওদেরকে একটু মানে অন্যরকম করে ফেলি। কোনো অসুবিধা নাই, আমার শরণাপর্ণে থাকবি, দেখবি আমি সবকিছু তোকে ঠিক শিখিয়ে দিব। রায়ান বলতে থাকে আরে বলছি কি একটু চুপ যা। এরপর এই নিয়ে দুজনে হাসতে থাকে। ঠিক তখনই দেখা যাবে সুশান্ত কোথাও যাওয়ার জন্য উঠতে যায়, ওর সাথে ফোনে কথা বলতে লাগে। ঠিক তখন পারুল আর রায়ান দেখতে পেয়ে সুশান্তর কাছে যায়। তখন সুশান্ত দেখে বলতে থাকে কি ব্যাপার তোমরা এখনো যাওনি? বলেছি না তোমাদের কোনো কথাই শুনতে চাই না আর তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। এরপর বলতে থাকে না না একটু কথাটা শোনার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আর তারপর পারুল বলতে থাকে আপনি যা বলবেন আমরা তাই করব, তাই করতে রাজি, শুধু আপনি জামাইবাবুর চাকরিটা ফিরিয়ে দিন, সন্দীপদার চাকরিটা ফিরিয়ে দিন। এরপর দেখা যাবে সুস্নাত মনে মনে ভাবতে থাকে এই ছেলে মেয়ে দুটো তো খুবই বুদ্ধিমতী, এবার যদি তাদেরকে সেই টাস্কের কথা বলি ওরা যদি কোনো রকম ভাবে পূরণ করতে পারে, ওরা তো ইউনিভার্সিটিতে পড়ে তাই না, দেখি একবার ট্রাই করে, যদি পারে তো ভালো আর যদি না পারে তাহলে অপমান হবে। তারপরে দেখা যাবে বলতে থাকে আচ্ছা আমি যা বলবো তোমরা তাই করতে রাজি তো? আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে চলো, আমার চেম্বারে চলো। এরপর রায়ান আর পারুল খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে তুমি একটু ওয়েট করো, আমি ওদের সাথে একটু কথা বলে আসি। এই বলে ভিতরে চলে যায়। আর তারপর সুশান্ত পারুল রায়ানকে বলতে লাগে যে তার মানে সন্দীপের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমি যা বলবো তোমরা তাই করবে, তাই তো? এবার তাহলে শোনো আমি কি বলছি, তোমাদেরকে এর জন্য বড় একটা কঠিন টাস্ক পূরণ করতে হবে। তখন রায়ান অবাক হয়ে যায়। রায়ান দাঁড়িয়ে বলতে থাকে আমরা তো ইউনিভার্সিটিতে সবেমাত্র পড়ি কিন্তু আমরা এত বড় মানে কি টাস্ক আমরা মানে পূরণ করতে পারবো? আমরা তো এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কোনো কিছুই জানি না। আর তারপর বলতে থাকে যে বলছি সবকিছুই খুলে বলছি, যদি পারো তো ভালো, তাহলে সন্দীপের চাকরিটা ফিরে পাবে, আর যদি না পারো তাহলে নট। পর সেই টাস্কের ব্যাপারে সবকিছু খুলে বলতে লাগে যে একটা কোম্পানির সাথে আগে ওদের ডিল হতো কিন্তু সেই কোম্পানির সাথে কোনো পার্সোনালি ভাবে কোনো সমস্যা হয়, ওদের সাথে ডিল সবকিছু শেষ হয়ে যায়, মানে পুরনো সম্পর্ক শেষ হয়ে যায়। এবার একটা ডিলের জন্য অনুরোধ করা হচ্ছে কিন্তু কোনো রকম ভাবে ওরা রাজি হচ্ছে না, ওরা কোনো রকম ভাবে এই কোম্পানি আমাদের কোম্পানির সাথে ডিল করতে চাইছে না। এখন যদি তুমি সেই লোকটাকে মানে চ্যাটার্জি তাকে যদি রাজি করাতে পারো আর কোম্পানির নামটাও বলে দেয় যে ওদেরকে যদি রাজি করাতে পারো তাহলেই চাকরিটা ফিরিয়ে দেবো। রায়ান তখন পারুলের কানে কানে বলতে থাকে বলেছিলাম না এই লোকটার একদম মাথা খারাপ, এই লোকটা কত বড় কথা বলেছে বুঝতে পারছিস, আমরা কিভাবে টাস্ক পূরণ করবো, আমরা তো কিছুই জানি না। আর তারপর বলতে থাকে চল তোকে বলছি তুই চল এখান থেকে। এদিকে দেখা যাবে গোপাল বাড়িতে ফিরে আসে আর তখন গোপাল বাড়িতে এসে রুক্মিণীকে জিজ্ঞেস করতে থাকে যে সবকিছু ঠিকঠাক আছে তো, মা তোমাকে কিছু বলেনি তো? এরপর বলে যে না কিছু বলেনি কিন্তু সামলাতে তো কষ্ট হবেই। আর তারপরে দেখা যাবে গোপাল বলতে থাকে তুমি চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি জানি মা তোমার সাথে হয়তো বা একটু খারাপ ব্যবহার করবে, আমার মা তো আমি চিনি, আর ওই সমস্যাটার কারণেই তো মা এমন করছে, তবে আমি ঠিক সামলে নিব, তুমি চিন্তা করো না রুক্মিণী। আর তখন রুক্মিণী কথা শুনে গোপালের মুখ থেকে খুব খুশি হয়, মনে মনে বলতে থাকে মানুষটা কতটা ভালো, সত্যি মানুষটা অনেক ভালো, সত্যি আমি গোপালের যোগ্য নই, হ্যাঁ আমার ওনার জন্য আমি একদমই অযোগ্য। রুক্মিণী বলতে থাকে চকলেট খাবেন, এই বলে একটি চকলেট দেয় আর তখন আরেকটি চকলেট রুক্মিণী খেয়ে নেয় আর দুজনে মিলে খেতে থাকে, খুব খুশি হয়। এদিকে দেখা যাবে রায়ান সমস্ত কথা শুনে পারুলকে টেনে নিয়ে যেতে লাগে আর তারপরেই দেখা যাবে পারুল হঠাৎ করেই বলে ওঠে আমি রাজি, আমি এই শর্ততে রাজি, যা করতে বলবেন আমি তাই করব। আর তখন রায়ান বলে পারুল তুই বুঝতে পারছিস না তুই কিসে
রাজি হচ্ছিস, তুই পারবি এটা করতে? আর তখন বলে চেষ্টা তো করতে হবে, আমি আমার পরিবারের জন্য সব কিছু করতে পারি। হ্যাঁ, তুই হয়তো বা ভাবতে পারিস আমি কেন এই কথা বলেছি, কিন্তু এতদিন ধরে থাকতে থাকতে আমি আমার নিজের পরিবার ভাবতে শুরু করেছি, তো তাই আমি ওদের বিপদ হোক আর নিজের বোনের সংসারটা নষ্ট হোক সেটা আমি নিশ্চয়ই চাবো না। বোনের সংসারটা ফিরিয়ে দেওয়ার জন্য সব কিছু করতে পারবো। তুই যদি না থাকিস তাহলে তুই চলে যেতে পারিস। তারপর পারুলকে টেনে একদম বাইরে নিয়ে এসে এই সমস্ত বললে তারপরেই পারুল বলতে থাকে যে তুই যদি না থাকতে চাস তাহলে তুই চলে যা, আমি একাই সামলাবো সবকিছু। আর তখন বলে তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? একটা ভাগের সাথে তুই লড়াই করতে পারবি? এখন রায়ান বলে যে আমরা এই কাজটা করতে পারবো না, তুই কেন বুঝতে চাচ্ছিস না? তো বড় একটা কোম্পানির সিইও ও এই ডিলটাই করতে পারছে না, কি মনে হয় এই ডিলটা আমরা ট্রেক করতে পারবো? তাহলে আন্তবাজি হচ্ছে। তখন রায়ান বলে তুই শোন, সবকিছু করতে হয় পরিবারের জন্য, বুঝতে পেরেছিস? বোনের জন্য সবকিছু করতে হবে। রায়ানকে অনেক কিছু বলে বোঝায়। আর তারপরে রায়ান কি বসে পারুলকে বলতে থাকে আচ্ছা বস, দেখি কি করা যায়, ভাবি বাড়িতে গিয়ে। এই বলে সবাই মিলে বাড়িতে চলে যায়। ওর বাড়িতে এসে রাকা মলদারের কাছে সমস্ত কিছু খুলে বলে। আর ওরা চারজনে মিলে খুব টেনশন করতে থাকে। সুশান্ত ওদেরকে 24 ঘন্টা সময় দেয়, এর মধ্যে এই জিনিসটা সলভ করতে হবে। এদিকে রাকা এই কথা শুনে বলতে থাকে যে 24 ঘন্টার মধ্যে। মলদার তখন বলে না না ব্রো, তুই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে মোটেও ঠিক কাজ করিসনি। তখন রায়ান বলে আরে যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে তাকে বল না, আমি তো কিচ্ছু বলি। পারুল তখন এই কথা শুনে বলতে থাকে তোর না দমে প্রবলেম হয়েছে, বুঝতে পেরেছিস? আমি বুঝতে পারছি, তুই এক কাজ কর, চ্যালেঞ্জটা আমি যখন নিয়েই ফেলেছি তুই বরং ছেড়ে দে, তুই গিয়ে বল বাজা। পর রাকাকে বলতে লাগে রাখা বলছি তোমার ল্যাপটপটা একটু দেবে, যে ওই কোম্পানিটা কোথায় আছে, কি পজিশনে আছে, সবকিছু একটু জানতাম, কিছু তো খোঁজ খবর নিতে হবে। এরা তো আর হেল্প করবে না, শুধু শুধু কথা বলবে, আমাকেই শুরু করতে হবে, তুমি একটু দেখো না। আর তখনই রায়ান বলতে থাকে এই রাখা শোন, বিশাল কাজের মানুষ হয়েছে উনি, একা নাকি সবকিছু করে ফেলবে, দেখবো আমিও দেখবো। আর তখন মোল্লারের কাছে গিয়ে বলতে থাকে মোল্লার ও মানে এই সমস্ত করে না, ও মনে করছে যে বিশাল একটা কাজ করে ফেলবে। বলে পারুলকে যে এই শোন তুই না কিচ্ছু করতে পারবি না। পারুল এদিকে রায়ান কি বলতে লাগে তা যখন জানিসই তো হেল্পটা কর না, বাজে কথা না বলে, বাজে কথা না উড়িয়ে আইডিয়া গুলো শেয়ার কর। কিংসুক চ্যাটার্জি কোথায় থাকবে যোগাযোগ করব, অফিসে গিয়ে কিভাবে একটা মিটিং অ্যারেঞ্জ করব সেগুলো দেখ না। বলে হ্যাঁ সেই তো আমার প্রয়োজন, একটু রিকোয়েস্ট করলেই তো হয়, জায়গায় এত পাকামো করাটা না একদম ঠিক কথা নয়, বুঝতে পেরেছি? দেখা যাবে রায়ান নিজের ল্যাপটপটা বের করে সেই সমস্ত খোঁজ খবর নিতে থাকে। এদিকে রাখা পারুলকে বলছে বাবারে সবকিছু যেন না ইনফরমেশন পেয়ে যায়। ও এদিকে সন্দীপদা রাত থেকে নাকি কিছু খাওয়া দাওয়া করছে না, মন খারাপ করে বসে আছে, সবকিছু তো আমার জন্যই হয়েছে বলো। আর তখন বলতে লাগে না সবকিছু তো আমি করেছি, আমি যখন করেছি চাকরিটা আমিই ফিরিয়ে দিব, সবকিছু আমিই করব। তো দেখা যাবে এদিকে রায়ান সমস্ত কিছু খুঁজতে থাকে ইনফরমেশন যে কিভাবে খুঁজে পাওয়া যায়। তার মধ্যেও দেখা যাবে পারুল আর রায়ান দুজনে ঝগড়া চালিয়েই যায়। তারপর এদিকে রায়ান বলতে লাগে ওর সাথে মানে কিভাবে দেখা করবি, দেখা করতে একটা অ্যাপার্টমেন্ট লাগে জানিস তো। আর তখন বলে তাহলে করে ফেল না। তার তখন বলে কিন্তু পারুল ইমেল করলে আদৌ রিপ্লাই করবে কিনা, মানে কবে রিপ্লাই করবে কে জানে, কোনো ঠিক নেই। পারুল বলে হ্যাঁ তাও ঠিক। পারুল বলে হ্যাঁ এত সময় আমাদের কাছে নেই, এত কিছু করা যাবে না, আমাদেরকে যেভাবেই হোক যেতেই হবে। বলতে লাগে যে করেই হোক ওই কিংসুক চ্যাটার্জির সাথে দেখা করতেই হবে দাদুল্লাতি। অফিসের ঠিকানাটা নেয়, নিয়ে সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় রায়ান আর পারুল। এদিকে দেখা যাবে গোপালের রুক্মিণীকে অনেক কথা শোনা বলতে লাগে যে এভাবে বসে থাকলে হবে, কাজ তো করতে হবে। তখনই দেখা যাবে গোপালের ছোট ভাইয়ের বউ আসে, আর সে তখন বলতে লাগে যে কি কাজ করতে হবে আমাকে বলো আমি করে দিচ্ছি। ওর জানতে পারে যে আসলে গোবর ভাঙতে হবে, তখন বলে ওগুলো তো দিদি করতে পারবে না, আমি করে দিই। এরপর দেখা যায় বলতে লাগে না তুমি এগুলো করবে না, একদম না, এগুলো রুক্মিণী করবে। বলে আসলে দিদি তো এই সমস্ত করতে পারে না, আরেকদিন যখন মাছ কাটছিল তখন তো দিদির বমি পাচ্ছিল, এখন যদি এগুলো করে তাহলে তো দিদি আরো অসুস্থ হয়ে যাবে। তখন বলে তোমাকে এই সমস্ত ভাবতে হবে না। এরপর রুক্মিণীকে ডেকে এগুলো করতে বলে। এদিকে রুক্মিণী তখন যায়, তার জন্য সেখানে গিয়ে রুক্মিণীর বমি পায়। অন্যদিকে দেখা যায় চ্যাটার্জির অফিসে চলে যায় পারুল আর রায়ান। এখানে গিয়ে রিসিপশনে বললে কিছুতেই দেখা করতে দেয় না, আর বলতে থাকে উনি যখন তখন দেখা করেন না, এর জন্য ওনার অ্যাপার্টমেন্ট আগে থেকে নিতে হয়। আর তখন বলে আমাদের না খুব জরুরি, কিন্তু কোনো রকম ভাবে রাজি না হলে পারুল বুদ্ধি করে দেখা যাবে অজ্ঞান হওয়ার অভিনয় করে। আর তারপরে সবাই ধরে নিয়ে সোফাতে বসায়, পারুল রায়ান বসায়। সবাই তখন পারুলকে নিয়ে ব্যস্ত হয়ে চ্যাটার্জি নামে সেই লোকটি এসে এই অবস্থা দেখতে পেয়ে তখন হলকে সুস্থ করার জন্য চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে দেখা যাবে অনেক রকম ভাবে সেই লোকটার সাথে কথা বলার সুযোগ পেয়ে যায় পারুল আর রায়ান। আর তারপর সবকিছু খুলে বলে পর কিংসুক চ্যাটার্জির মন জয় করে নিল পারুল, নিয়ে তখন ডিলটার জন্য রাজি হয়ে যায়। সমস্ত কিছু শুনে পারুল রায়ান খুশি হয়ে যায়। রায়ান তখন মনে মনে বলতে থাকে সত্যি পারুলের ভিতরে এমন কিছু আছে, জাদু আছে, যা সবকিছুই করতে পারে। মুচকি মুচকি হাসতে থাকে। তো বন্ধুরা এটাই ছিল নতুন আপডেট। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে। ধন্যবাদ।